স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার ইতিহাস অনার্সের প্রথম যে পেপারটি পড়তে হচ্ছে, অর্থাৎ ডিএসসিসি 9 পেপার। ডিএসসিসি 9 পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস 1526 থেকে 1605। এই পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সাজেশনের মধ্যে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তবে তোমাদের বলবো, খুব একটা কম প্রশ্ন এখান থেকে তৈরি করলে হবে না। সিলেবাসটা কিন্তু ডিএসসিসি 9 পেপারের অনেক বড় সিলেবাস এবং এই সিলেবাসের ওপরে যদি তোমরা 4-6টা প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা সমস্যায় পড়তে পারো। আমি তোমাদের 20 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 10টা বলে দিয়েছি এবং তোমাদের যেগুলো 5 নম্বরের প্রশ্ন আছে সেই 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আমার সাজেশানে 12টা বা 15টা স্টার দেওয়া আছে। এগুলো তোমরা করে যাও, সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। আর 5th সেমিস্টারটা তোমাদের জন্য খুব ভাইটাল, অর্থাৎ এই সেমিস্টারে যদি কিছু সাপ্লিয়ারে আসে খুব সমস্যায় তোমরা পড়বে, তাই তোমরা এই সাজেশন ফলো করো। আরেকটা বিষয় বলার আছে, তোমাদের ইতিহাস অনার্সের যে 4টে পেপার আছে এই 4টে পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে এবং তোমরা যারা এই নোটসগুলো অলরেডি তোমাদের কাছে আছে বা প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের স্টাডি মেটেরিয়াল নেওয়ার দরকার নেই। তোমরা এই সাজেশনটা ফলো করো এবং তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের এই যে পেপারটি আছে, পেপারটি ডিএসসিসি 9 পেপারের সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 পর্যন্ত পড়তে হচ্ছে। এখান থেকে দেখো 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ। শের শাহের প্রশাসনিক সংস্কার মূল্যায়ন করো। পরে প্রশ্ন, আকবরের রাজপুত নীতির সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট আছে মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর আলোকপাত। নেক্সট, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। নেক্সট, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরে আছে বাবরের ভারত আক্রমণে ভারতের আগমনের তাৎপর্য। আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধিতার কারণ আর মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এই 10টা প্রশ্ন কোনোভাবেই বাদ দেবে না তোমরা। এই 10টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে এবং পারলে বাকি প্রশ্নগুলো দেখে যাবে, 11 নম্বর থেকে দেখে যাবে। আমি আলোচনা করছি। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের এই ইতিহাস অনার্সের যে 4টে পেপার আছে ডিএসসিসি 9 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত, এই 4টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তো স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিয়েছো এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো এবং অনেকে বুঝতে পারছো না যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী হবে, আজকে ভিডিওটা দেখো, বুঝে যাবে। অর্থাৎ তোমাদের দেখাবো 2টো বা 3টে প্রশ্ন আমি দেখিয়ে দেবো যে কেমনভাবে অ্যান্সারগুলো রেডি করা আছে তোমাদের জন্য এবং কিভাবে তোমাদের গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়। দেখো, এখানে দেখো, মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মুঘল ভারতে জমিদারদের প্রকৃতি ও চরিত্র, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান। ভালো প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে এই পেপারের ওপরে, কারণ তোমরা জানো ডিএসসিসি 9 পেপারের সিলেবাস কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে যারা একদমই রিস্ক নিতে চাইছো না, তোমরা প্রথমের যে 15টা প্রশ্ন দিয়েছি সেগুলো দেখবে এবং এখানে এক্সট্রা প্রশ্নের মধ্যে স্টার দেওয়া প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন অত নেই, ঠিক আছে। দেখো, যাবতীয় ব্যবস্থার উপর টিকা, বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব, মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্য বিষয়ে সংক্ষেপে লেখো, মুঘল ভারতের জমিদার কারা ছিল। তারপরে দেখো, বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন,
দিন ইলাই কি নতুন ধর্ম ছিল? আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব, শেরশাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো। নেক্সট আছে মুঘল যুগে জলসেচ প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো, তারপরে হচ্ছে মুঘল রাষ্ট্রে দেখো মদাদ ই মাস অনুদান এর অর্থ। তারপরে পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য, কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো, আকবরের সুলহি কূলনীতির তাৎপর্য, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমর্থক ছিল, মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। নেক্সট আছে হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত, মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, বাবরের আমলে ভারত আগমনের তাৎপর্য কী ছিল, নেক্সট আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল, তারপরে খুদকস্ত ও পাইকস্ত রায়াত বলতে কী বোঝো। এইভাবে তোমাদের এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এগুলো তোমরা করলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এবার তোমরা যারা অ্যান্সার দেখবে, অনেকে বলছিলে স্যার ডেমো অ্যান্সার আমাদের দেখান, যে কিভাবে আপনাদের স্টাডি মেটেরিয়াল রেডি হয়, অর্থাৎ অ্যান্সারগুলো কিভাবে রেডি করা আছে। দেখো তোমরা ডেমো অ্যান্সার দেখো, যেমন এই প্রশ্নটা 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগানদের দ্বন্দ্ব। এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, দ্বন্দ্বের পটভূমি আছে, একদম ধীরে ধীরে স্ক্রল করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট করতে পারো বা পজ করে তোমরা পড়ে নিতে পারো। দেখো এইভাবে প্রশ্নের উত্তর আমাদের রেডি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো উন্নত মানের স্টাডি মেটেরিয়ালের জন্য। যেমন শেরশাহের প্রশাসনিক সংস্কার, দেখো সংস্কারগুলির মূল্যায়ন, সেখানে ভূমি রাজস্ব ব্যবস্থা আছে, ঐতিহাসিকদের বক্তব্যগুলো উল্লেখ করা আছে যাতে তোমাদের নম্বরটা ভালো আসে। নেক্সট আছে দেখো সামরিক সংস্কার আছে, তারপর বিচার ও আইন সংস্কার আছে, তারপর যোগাযোগ ও বাণিজ্যিক সংস্কার আছে, উপসংহার দিয়ে শেষ করা আছে। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো রেডি করা হয়েছে।